অবশেষে ছুটি পেল 10 বছরের শিশু আয়মান। এখন গন্তব্য শরীয়তপুরের দাদাবাড়ি। তবে তার এই যাত্রা শোকে ভাসছে স্বজনদের হৃদয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনো জীবন মৃত্যু সন্ধিক্ষণে কয়েকজন, তবে ঝুঁকিমুক্ত 15 জন। তাদেরকে শনিবার থেকে বার্নের কেবিন থেকে ছাড়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশীয় চিকিৎসকদের সঙ্গে সকাল থেকেই যোগ দিয়েছেন সিঙ্গাপুরের 4 জন ও চীনের 5 জন চিকিৎসক। তবে তারা কোনো রোগীকেই বিদেশে নেওয়ার পরামর্শ দেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বিভিন্ন রোগী যারা আছে তাদের অবস্থানগুলো তুলে ধরছি তাদের সাথে, এবং তাদের পরামর্শ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। বিভিন্ন রোগীদেরকে ক্যাটাগরিক্যালি অ্যাকচুয়ালি ভাগ করা হয়েছে, যে বেশি খারাপ যারা মাঝে এবং যাদেরকে অল্প চিকিৎসা দিয়ে ছুটি দেওয়া যাবে, সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আপনাদের সবার অ্যাকচুয়ালি সহযোগিতা আমরা কামনা করছি। এদিকে রোগীদের রক্ত কিংবা স্কিন কোনো কিছুরই ঘাটতি নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্লাড, স্কিন ডোনেশন, অর্থনৈতিক সাহায্য কোনো কিছুই এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই। হোসেন জাহিদ, এখন ঢাকা। ব্লাড এবং স্কিন ডোনেশনের বিষয়টা আমরা বলবো। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।